হ্যালো গাইস, দেখো আজকে বেড়াতে গিয়েছিলাম আর বেড়াতে গিয়ে ফিরে আসার সময় দেখি রাস্তার পাশে মাংস কেটে বিক্রি করছে। আর সেখান থেকে মাংস নিয়ে আসলাম 1.5 কেজি। হ্যাঁ, এটা হলো মটন নিয়ে আসলাম। আর এনে বাড়িতে এসে সব মশলাগুলি কেটে ব্যাস মাংসটা ধুয়ে টুয়ে ফ্রেশ করে নিলাম। তারপরে মাংসটা ওই একটু হলুদ আর একটু নুন মেখে প্রেসারে খুব তাড়াতাড়ি সিটি দিয়ে দিলাম, কারণ রান্নাটাও খুব তাড়াতাড়ি করার ইচ্ছা ছিল। আর দেখো এখানে মরিচ, পেঁয়াজ আর যে বলে রসুন, এগুলি পেস্ট করে নিচ্ছি। এখন ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা আর দেখো পেঁয়াজ আর তেজপাতাটাকে একটু ভালো করে কষিয়ে নেব, নিয়ে একের পর এক সব মশলাগুলি দেব। দেখো দারচিনি দিয়ে দিলাম এখানে, আর এলাচও দিয়ে দিলাম, আর সব মশলা কিন্তু একসঙ্গে দিয়েছি। আর এখন পেস্ট করা মশলাটাও দিয়ে দিলাম, কারণ এটা পুরো অন্যরকমভাবেই আমি রান্নাটা করেছি। খুব তাড়াতাড়ি কিভাবে মাংস তোমরা খেতে পারবে সেটাই আজকে দেখালাম, এবং আমি সেইভাবে রান্নাটা করেছি এবং খুব ভালো হয়েছিল রান্নাটা, তার জন্য শেয়ার করে নিলাম তোমাদের সঙ্গে। খুব খুব টেস্টি একটি মাংস, আর একদম সামনে থেকে আনা তো একদম ফ্রেশ, আর ওজনেও কোনো ঠকাতে পারেনি, একদম মানে পুরোই ফ্রেশ ছিল মাংসটা এবং ভালো ছিল, তাই আনলাম। আর এখন থেকে মাংসটাকে এইদিকে একটা সিটি দিয়ে দিলাম। এই সিটি দিয়ে যে জলটা রয়েছে, জলটা পরে আমি গ্রেভি দিয়ে দেবো। আর এখন এই মাংসটা একটু সিদ্ধ হয়ে গেছে, আর বেশি একটা সময় লাগবে না, আলুর সঙ্গে সিদ্ধ হয়ে যাবে। আলুটা আগে একটু মানে মশলাটার মধ্যে দিয়ে দিলাম, কাঁচা আলু আগে ভেজে রাখিনি, আগে ভেজে রাখতেও হবে না, মশলা কষানোর মধ্যে আলুটা দিয়ে দিলে খুব ভালো হয় রান্নাটা। তারপরে এখন দিয়ে দেবো সেই একটু একটু অল্প অল্প সিদ্ধ হয়েছে, আর আর বাকি সিদ্ধটা কষানোর মধ্যে হয়ে যাবে। সেই মাংসটা দেখো আর একটু ভালো করে কষিয়ে নেবে। এখন কষাতে করাতে একটু ওই যে মাংস সিদ্ধ করার জলটা গ্রেভির জন্য এই জলটা দিয়ে দেবো। ভীষণ ভীষণ স্বাদ, তাই আমি বলছি তোমরা একবার এইভাবে করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে এবং খুব তাড়াতাড়ি খাওয়া যায়। আগে মশলা মেখে যে আমি যে সিটি দিলাম, তারপরে মাংসটা কিন্তু পুরোটাই রয়েছে। এইভাবে কষাতে কষাতে মাংসটা একদম সফট হয়ে গেল। সফট হওয়ার পরে এখানে ওই গ্রেভির জন্য যে সিদ্ধ করা জলটা দিয়ে দেবো। আর এদিকে কোয়া কিছু রসুন দিয়ে দিলাম। রসুন তো সবাই খেতে ভালোবাসে, মাংস সিদ্ধ রসুনটা ভীষণই ভালো লাগে। আর মাংসটা এরকম সময়ই আমি রসুনটা দিলাম যাতে রসুনটা গলে না যায়, একটা মোটামুটি সিদ্ধ হবে কিন্তু রসুনটা মাংসের মধ্যে থাকবে। আর এখন একটু চিনি দিলাম। চিনি দিলে মাংসটা তো খুবই ভালো হয়, ভীষণ সফট হয় এবং কালারটাও সুন্দর হয়। আর চিনি তো রান্নার আর একটি মশলা, তোমরা অনেকেই জানো এবং খাও, দিতেও লাগে। নিরামিষ রান্না বুঝে বুঝে, সব রান্নাতে দিতে হবে এমন না, রান্না বুঝে বুঝে দিতে হয়। আর দেখো কি সুন্দর কষানো হয়ে গেছে। এখন সেই ঝোলটা দিয়ে দেবো। আর ভীষণ টেস্টি একটি পাঁঠার মাংস। আর আজকে সেটা আমি একটু ঝোল করে রান্না করবো ভেবেছি। আর অনেক সময় ঝোল খেতেও ভালোবাসে, অনেক সময় কষা মাংসও ভালো লাগে। যখন যার যেটা মনে ধরে সেটাই করতে হয়, কিছু করার নেই। আর আজকে ভাবলাম আমি একটু ঝোলই করে নেব। ঝোল মাংসটাই গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে। কার কেমন লেগেছে রান্নাটা, ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব দিও।